পাঁচশোকে রাখে কাল হাসরের ময়দানে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য তার সন্তানদের কাছে বিনত অনুরোধ যে বাপ হিসাবে যদি সন্তানের কাছে কোনো যদি ভুল করিয়া থাকে আপনারা আগে ক্ষমা করে দিবেন। যদি আপনাদের কারো সাথে যদি কোনো অন্যায় করে থাকে আপনার বড় ছেলের সকলেই আপনাদের থেকে মাপ চাইনি। আসসালামু আলাইকুম। কালামিয়া ড্রাইভার বেশি ছুটি কালামিয়া ড্রাইভার কলকাতা ড্রাইভার কালামিয়া ড্রাইভার কলকাতা উনি ঢাকাতে ছিলেন, অনেকদিন চাকরি করছেন। ঢাকা চাকরি যাওয়ার পর থেকে এ পর্যন্ত দেশে আসি বিভিন্ন রকমের কর্ম ছিলেন। ওনার কর্মজীবনে চলাফেরার পথে লেনদেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহ তবে মাফ করে দিবেন। আর বিশেষ করে ওনার যে পাওনা বা উনি যে জানা আছেন, আমরা আছি, বিশেষ করে ওনার ছেলে ছোটটা আছে বাড়িতে, ইনশাল্লাহ আমার লগে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের লেনদেন শোধ করে দেবো। একটা কথা বলিব, আমরা কথা বলার শুনলাম। আসসালামু আলাইকুম। আমরা যদি আপনাদের কারো সাথে যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ বলতে আপনার বাদ করবে। কারো সাথে লেনদেন থাকলে আমরা বলবেন আমি সব কিছু পরিশোধ করে দিব। ওনার বড় ভাই কয়েকটা কথা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام يا رسول الله الصلاة والسلام يا حبيب الله الصلاة والسلام يا نبي الله الصلاة والسلام رب العالمين رب العالمين সম্মানিত এলাকাবাসী উপস্থিতি, এই মুহূর্তে আসলে আমি অসুস্থ। আমি ঢাকা থেকে আসছি একটু আগে। আমি গত পরশুর দিনের আগের দিন আমি হাসপাতালে ছিলাম। হাসপাতালে থাকা অবস্থায় সেই রিং দিছে যে আমরা দেখার জন্য আমার সাথে বসে একটা কথা হতেন। পরের দিন আমি আসছি, আসে তারে দেখলাম, তাকে নিয়ে বাদ খেলাম, গেলাম মাঝে আজকে 3টা দিন মাত্র। কালকে রাত্রে 12টার সময় খবর হয় যে সেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। যাই হোক, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, গ্রামবাসী যারা আছেন উপস্থিত, এই ছাত্রার যদি আপনাদের সাথে কোনো সময় চলাফেরায় কোন রকম বেয়াদবি করে থাকে, আপনারা আজকের এই শেষ মুহূর্তে তাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। এবং এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। আজকে ছাত্রের যে অবস্থা বিশ্বাস নাই, অতএব কারণে আমরা প্রত্যেকেই সৎ পথে থাকি, সৎ কাজ করিয়া পাড়াবাসীর সাথে ভালো ব্যবহার করিয়া চলাটাই মঙ্গল। যাই হোক, আমার ভিতরে অবস্থা ভালো না, আমি এখন আর কিছু বলতে পারতেছি না। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই তাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার বড় ছেলের সকলেই আপনাদের থেকে মাপ চাইনি। আসসালামু আলাইকুম। চলন্ত অবস্থায় যদি আমার বাবা যদি ভুলভ্রান্তি হতে পারে, যদি কারো যদি ভুলভ্রান্তি হতে পারে, যদি
আল্লাহ রাস্তায় আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। জানাজা পড়াবেন আমাদের এই মসজিদের ইমাম সাহেব। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, যে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, কিছুদিন আগেও এখানে আমরা দাঁড়াইছি, মনে আছে নি সবাই? যে আসলে খুব একজন মহাব্বতের লোক ছিল। মসজিদে যখনই আসতাম আদর স্নেহ করে বুকে টেনে নিতেন। গত 2 সপ্তাহ ধরে মসজিদে দেখতেছি না, জুমার দিন যখন আসি ভিতর থেকে একটা লাড়া দিল, মনে হয় যে আমাকে এসে বলতো যে নাতি আমার জন্য একটু দোয়া করিও। মনে হয় সময় আর বেশি দিন নাই। আসলে দুনিয়ার জমিনে যে মানুষগুলো আল্লাহর পথে চলে, যে আল্লাহর হক গুলা মেনে চলে, যে এদের ইঙ্গিত আগ থেকে দেওয়া হয়ে যায়, এদেরকে ইঙ্গিত আগ থেকে দেওয়া হয় যেন পরিশুদ্ধতা করতে পারে। তার ছেলে সোহেল আমাকে ফোন দিয়েছিল যে মামা, আমার বাবা সমাজের মধ্যে চলেছে, যে খেত খামার করেছে, মানুষের সাথে ভুল ভ্রান্তি থাকতে পারে, একটু দয়া করে আপনি সমাজের মানুষ থেকে মাপ নিয়ে নেবেন। আসলে সমাজে যখন চলে আমাদের সবাই ভুল হয়, হয় কি হয় না? সবাই ভুল হয়। যে মানুষটা 70, 75, 80 বছর বেঁচে ছিল, তারও তো ভুল আছে না? কিন্তু আজকে এমন সময় আমাদের সামনে তিনি শুয়ে আছে যে সে কি আর আমাদের সাথে লেনদেন, আমাদের সাথে কথাবার্তা, আমাদের সাথে এসে হাসি মোলাকাত করা তার দ্বারা সম্ভব না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বেশি বেশি বলতেন জানাজার গিয়ে, যে তাকে ভালো সাপোর্ট দিবে কে? সমাজের মানুষ, তার স্ত্রী, তার সন্তানেরা। যে ওদের হাতে সময় বেশি নেয়, তার আমি একটা বিশেষ করে কথা বলবো, যে মা বাপ যখন সন্তানকে দুনিয়ার জমিনে আনে, যে যদি 5টি সন্তান হয় সবাইকে এক চোখে দেখতে হবে। কয় চোখে? এক চোখে দেখতে হবে। আপনি যদি 5 জনকে যদি 5 চোখে দেখেন, কাল হাসর ময়দানে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য তার সন্তানদের কাছে বিনত অনুরোধ, যে বাপ হিসাবে যদি সন্তানের কাছে কোনো যদি ভুল করিয়া থাকে, আপনারা আগে ক্ষমা করে দিবেন। যে আমার বাপকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম, বাপ আমার জন্য অনেক করেছে, খেটে যে জমিনে খেটে গায়ে আমাদেরকে মানুষ করেছে, আমার কোনো অভিশাপ নেই, আমার কোনো বদদোয়া নাই, আমি বাপকে অন্তর থেকে মাফ করে দিলাম। এটা সন্তানদের আর স্ত্রীদের বেশি হক আগে। এই জন্য সমাজের মানুষ থেকে যে তার সন্তান বলেছে যদি কোনো ঋণ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতেন, যে ঋণ থাকা মানুষের জানাজা তোমরা দাঁড়াইও না যতক্ষণ পর্যন্ত ঋণের জিম্মা কেউ না নেয়। যতক্ষণ পর্যন্ত ঋণের জিম্মা কেউ না নেয় ততক্ষণ পর্যন্ত জানাজার কাতারে দাঁড়াইও না। দয়া করে তার সন্তানদের কাছে যোগাযোগ করবে। দোকান পাড়ে সে যাইতো, যে কেউ যদি দোকানে কোনো লেনদেন থাকে
তারা সন্তানকে বলবেন, তারা ইনশাআল্লাহ তাদের এমন সামর্থ্য আছে যে বাপের ঋণ পরিশোধ করার মতন ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ এগিয়ে দিয়েছে, সেটুকু ক্ষমতা দিয়েছে। আপনার কেউ মনে হিংসা রেখে, মনে কিছু রেখে তাকে যে আযাবের মুখোমুখি ঠেলে দিয়েন না, এটা আমার কাছে বিরাট অনুরোধ। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসলে ভিতর থেকে আর কথা আসতেছে না, যে অনেক কষ্ট